একজন ডাইরেক্ট মেসেজ দিয়ে জানতে চাইলো 22/28 ফুল পোর্ট্রেট করাতে এবং ডাবল ফেসড দুইটা মানুষ এবং ফুল পোর্ট্রেট করাতে কত টাকা লাগবে। তো রেফারেন্স দেখে আমি তাদেরকে বলে দিলাম যে আমি কত টাকা এটার জন্য নিতে চাইছি। তারপর তাদের সেটা পছন্দ হয়, ভালো কথা। তো তারা তাদেরটা বললো যে সে কত চাইছে। তো আমি সেটা মানিনি, কারণ সেটা হচ্ছে খুবই কম। তোমরাই ভাবো একটা 20/28 পেপারে এত কমটা চাইছে, তাও ডাবল পোর্ট্রেট এবং পেপার এত বড়, ব্যাকগ্রাউন্ডের সিনারিও চাই, সবকিছু চাই, কিন্তু টাকা তাদের নাই। তাও আমি মেনে নিলাম, ভাবলাম মানুষের অনেক সময় শখ থাকে কিন্তু টাকা থাকে না। তাই একটুখানি টাকার অ্যামাউন্ট বাড়িয়ে আমি অ্যাডজাস্টমেন্টে চলে আসলাম। সবকিছু ঠিক হওয়ার পর যখন আমি সবকিছুতে রাজি হয়ে গেলাম, তোমাদের তো বলিনি তাদের পেপার কেমন চাই, ওয়াটারপ্রুফ, ওয়াটার রেজিস্ট্রেড, একদম বেস্ট কোয়ালিটির পেপারও চাই। তো কিছুর পরেও আর্টিস্ট হিসেবে একটা মানুষকে খুশি দেওয়ার জন্য খুব কম রেটেই মেনে গেলাম। তুমি যদি নাও নিতে পারো তুমি সেটা বলতে পারো, কিন্তু যখন আমি ডেলিভারি চার্জ অগ্রিম চাইলাম, কারণ ডেলিভারি চার্জ অগ্রিমই দিতে হয় অনলাইনে কোনো কিছু নিলে, আর পুরো চার্জটা কিন্তু পরে নিচ্ছি, অমনি কথা নেই বাচ্চা নেই আমাকে ব্লক করে দিল। ভাই, আমি কি তোমাদের ঘরে গিয়ে জোর করে বলি যে আমার ছবি কেনো, আমার ছবি কেনো? তোমরাই তো আমার ভিডিও দেখে আমাকে অর্ডার দিতে। অনেক কাস্টমার আছে খুবই সুইট, তারা খুবই সুইট, তাদের কথা বলে বোঝানো যাবে না। তারা বলে যে আমার মতো আঁকো, তারা জানে যে সব পেইন্টিং হুবহু সেম টু সেম হয় না, অথবা তারা একজনের কষ্টের মূল্য দিতে জানে। তখন যদি তুমি প্রাইসটা একটু কম করে নাও তোমার কষ্ট থাকে। কিন্তু কিছু মানুষ এত বেয়াক্কল আক্কল জ্ঞানহীন, তাদের কথাও বলে বোঝানো। এই হোক, কথাটা আর আগে বাড়ালাম না। এটাও একটা অর্ডারের কাজ, আর মানুষ অনেক সময় এই ধরনের ছবিও অর্ডার করে। লাস্ট শুটটা রাতে করেছি, তাই হয়তো কালারটা ভালো আসে। তোমাদের কাছে কেমন লাগলো জানাবে কিন্তু।